মাত্র 3টি রোজা রাখলে 113,000 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, 113,000 বছর কোনো মানুষ কি বেঁচে থাকে কিংবা বেঁচে থাকবে? না, এখন থাকেনি। কিন্তু যখন এই হাদিসে মোবারকখানা রওয়ায়াত করেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ওই সময়কার সময়ে মানুষ অনেক দিন, বহুদিন, বহু বছর বেঁচে থাকতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় এই কথাটি বলেছেন, আসুন আমরা রেফারেন্স সহ একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ফাজাইলুশ শুহরে ওয়াস সিয়াম, লাহোর ছাপা কিতাবের 58 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে মোবারকখানা উল্লেখ রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং তার পাশে বসা ব্যক্তিকে সালাম করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আলী, ইনি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কাছে এসো, জিবরাইল তোমাকে সালাম দিচ্ছেন। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলাম এবং তিনার সালামের জবাব নিলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আলী, জিবরাইল তোমাকে বলেছেন তুমি যেন প্রতি মাসে 3টি করে রোজা রাখো। যদি তুমি 3টি রোজা রাখো, প্রথম রোজায় তোমার জন্য 10,000 রোজার সওয়াব লিপিবদ্ধ করা হবে এবং দ্বিতীয় রোজায় তোমার জন্য 20,000 রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করা হবে এবং তৃতীয় রোজায় তোমার জন্য 100,000 রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই সওয়াব কি শুধু আমার জন্যই নাকি সকলের জন্য? উত্তরে তিনি বললেন, হে আলী, আল্লাহ তাআলা এই সওয়াব দিচ্ছেন তোমাকে এবং যে কেউ তোমার মতো এই আমল করলে আল্লাহ রব্বুল আলামিন তাকেও এই প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রোজাগুলো আমি কখন রাখবো? উত্তরে তিনি বললেন, আইয়ামে বীজে, তথা প্রতি চান্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ ও 15 তারিখ এই রোজাগুলো তুমি রাখবে এবং যে ব্যক্তি এই রোজাগুলো রাখবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উত্তম রূপে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আইয়ামে বীজ কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আমরা তা একটু পরেই জানবো। এর আগে আমরা আরো একখানা হাদিস মোবারক আমরা জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام 3 أيام من الشهر فصام الدهر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আইয়ামে বীজের এই 3টি রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেওয়া যাক আইয়ামে বীজ কি, আইয়ামে বীজের রোজা কি। আইয়ামে বীজকে যদি আমরা জানতে চাই, বীজ অর্থ হচ্ছে শুভ্র অর্থাৎ সাদা। সাধারণত প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ ও 15 তারিখে চাঁদের পূর্ণতা প্রকাশ পায়। এ সময় চাঁদের আলো একদম উজ্জ্বল থাকে, তাই এই তারিখ সমূহকে আইয়ামে বীজ বলা হয়, অর্থাৎ শুভ্র দিন বলা হয়। এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করে নিষিদ্ধ বৃক্ষের গন্ধম গোঠা খেয়েছেন, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসে যে, হে আদম, তুমি আমার নিকট থেকে নিচে নেমে যাও। আমার ইজ্জত ও জালালিয়াতের শপথ, যে আমার অবাধ্য হবে সে কখনোই আমার দয়ার প্রাপ্ত হবে না। তারপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন আর তার সারা শরীর সূর্যের তাপে কালো বর্ণের হয়ে গিয়েছিল, সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল। ফলে সকল ফেরেশতারা এই বলে কান্না করতে লাগলেন যে, হে পরওয়ারদিগার, আপনার নিজের কুদরতি হাত
হাতে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃজন করেছেন এবং স্থান দিয়েছেন তাকে জান্নাতে, আর সকল ফেরেশতা দিয়ে তাকে সেজদা করিয়েছেন। কিন্তু একটিমাত্র ভুলের কারণে তার সুন্দর শরীরকে আপনি কালো বানিয়ে দিয়েছেন। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও লজ্জিত হয়ে সিজদায় গিয়ে কান্নাকাটি করছেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন ওহী পাঠালেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি চান আপনার শরীর আগের মতো শুভ্র অর্থাৎ আগের মতো সুন্দর সাদা হয়ে যাক? তখন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর ওহী, আমি চাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে দয়া করুক আর আমার শরীর আগের মতো সুন্দর হয়ে যাক। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আদম, আপনি প্রত্যেক আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ রোজা রাখবেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 তারিখ রোজা রাখলেন। রোজা রাখার পর তিনি দেখতে পেলেন তিনার শরীরের 3 ভাগের 1 ভাগ পরিপূর্ণ শুভ্র অর্থাৎ পরিষ্কার সাদা হয়ে গিয়েছে। দ্বিতীয় দিন যখন 14 তারিখের রোজা তিনি রাখলেন, তিনি দেখতে পেলেন তিনার শরীরের 3 ভাগের 2 ভাগ পরিপূর্ণ শুভ্র এবং সাদা পরিষ্কার হয়ে গিয়েছে। যখন তিনি তৃতীয় রোজাটি রাখলেন, তখন তিনি দেখতে পারলেন তিনার শরীরের 3 ভাগের 3 ভাগই পুরো শরীর শুভ্র অর্থাৎ আগের থেকেও পরিপূর্ণ সুন্দর ও শুভ্র সাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এ কারণেই এই দিনগুলোর নাম রাখা হয়েছে আইয়ামে বীজ। আরবি মাসের 13, 14 এবং 15 তারিখের এই 3টি রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য ফিরিয়ে দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন তিনার শরীরকে পরিপূর্ণ সুন্দর ও শুভ্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরাও চেষ্টা করব আইয়ামে বীজের এই প্রত্যেক মাসের 3টি রোজা যেন আমরা রাখতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিওটি অন্য ভাই বোনদেরকে শেখানোর নিয়তে, জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সওয়াবের অংশীদার হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।